কি ব্যাপার? মা রে দেখতেছি না, মা উঠে না এখনো? মানে তো আমি ডাইকা রেখেছি, মনে হয় উজু করতে গেছে। ও আচ্ছা। কি রে ছোট, তুই জিমাইতেছিস কেন? তোর বউ কই? ঘুমায়। ঘুমায় মানে? সেরই সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর আজান দিয়া দিব, বেশি সময় আছে নাকি? অসুবিধা বাদ দাও তো, ওকে রোজা রাখে। অসুবিধা বাদ দিয়ে মারে ডাকো। মারে ডাক দাও তো। মা, ও মা। কিসে বৌমা? গাইছে সবাই? হ্যাঁ। এই ছোট বউ কই? মা, তোমার বৌমা ঘুমাইতেছে, অনেক ডাকাডাকি করছি, সে রোজা রাখবে না। দেখ, এটা কিন্তু ঠিক না। বাড়ির সবাই রোজা থাকতেছে আর তোর বউ রোজা থাকবো না কেন? এটা কোন ধরনের কথা? মা, ওর কথা বাদ দেন তো। নতুন করে কি রোজা রাখবো? ও কি কোনো বছর রোজা রাখে? দেখেন নাই, আগের বছর এত বারবার বোঝানোর পরেও ও রোজা রাখে নাই। সেরি খায়, আবার ঠিকই সকালবেলা দেখে উঠে নাস্তা খাওয়া শুরু করে দেয়। না, প্রতিবার এরকম করলে হইব না। ওর জন্য আবার রান্না করতে যাইব কেটা? আচ্ছা তোরা বউ, আমি ওরা ডেকে নিয়ে গিয়ে যা। থাক। এক মিনিট দে। আজকে মনে হয় সেরি খাওয়া হইব না। কেন? ওই যে মা তারে ডাকতে গেছে, মনে হয় না আসবে। তোর বউর একটু বুঝাইতে পারস না? আরে ওর চিন্তা বাদ দাও, ও আসবো না। ওর চিন্তা করলে আজকে আমরা সেরি খেতে পারবো না। চলো ওরা সারে খাওয়া শুরু করে দিই। তুই আবার রোজা ভাঙ্গিস না জানো? সেরি খাইতেছস, রোজা রাইস। আগের বারে কথা নিয়ে পড়ে আসো ভাইয়া, এখন বড় হয়েছি না, এখন আর রোজা ভাঙবো না, সব করে রোজা রাখুন, ঈদের দিন নামাজে পড়বো। বৌমা, ও বৌমা, আরে কই গেলা? আরে কিসে মা ডাকাডাকি করতেছেন কেন? সকাল হয়ে গেছে। আরে সেহরি খাইবা না? চলো সেহরি খেতে যাবা। সেহরি? সেহরি খেয়ে আমি কি করব? কেন রোজা থাকবা? আসলে ইয়ে হয়েছে কি মা, আমি রোজা রাখতে পারি না। রোজা রাখলে আমার মাথা ঘুরায়, পেট ব্যথা করে। আপনারা কি সেহরি খেয়ে নেন? রোজা রাখবা না মানে? প্রথম রোজা, চলো রোজা রাখবা। মা, আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি, আপনি বোঝেন না? আমি রোজা রাখতে পারবো না। কেন আমার কাঁচা ঘুমটা ভাঙাইলেন বলেন? শান্তিতে একটা ঘুম দিছিলাম, আইসা চিল্লায় রেখে তুলে দিলেন। এটা কোনো কাজ করলেন? বৌমা, রোজা না রাখার লিগে তুমি অজুহাত দিতেছো, এটা কিন্তু ঠিক না মা। চলো রোজা থাকো, আর কালকে পয়লা রোজা, এই রোজাটা থাকলে ভালো হইব, বুঝছো? আর রোজা থাকলে মানুষের সুস্থ থাকে, অসুখ বিসুখ দূর হয়ে যায়, আর আল্লাহর কাম করা অনেক ভালো সওয়াব। তুমি সব ঘরের বউ, বড় বৌমাও রোজা থাকতেছে, তুমিও থাকবা, আর বকুল খাইতে গেছে, তুমিও খাইবা। চলো। মা, আপনার ছেলে খাইতে তো গেছে, দেখেন কালকে শেষ পর্যন্ত রোজাটা রাখি কিনা। আব্বা, আমার অনেক ঘুম আসছে, আপনি জান আমি একটু ঘুমাই। তার মানে তুমি রোজা থাকবে না? না মা, এক কথা কতবার বলবো? আচ্ছা আমি ঠিক আছে, পারবো না। ঠিক আছে, ঠিক আছে, যাও। জোর জবরদস্তি কিছু নাই। আল্লাহ এগারো তুমি হেদায়েত করো আর মাফ করে দিও আল্লাহ। এগো দিয়ে হইব না কিছু, এরা রোজা কি জিনিস বুঝে না। এই দিন কি ফিরা পাইবো? আর পাইবো না। আপনি ওই, আমি কামে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আমুনে। কাজের ফাঁকে ফাঁকে সময় কইরা কিন্তু নামাজটা পড়া নিও, নামাজ মিস দিও না। আর তুমি তো রোজা রাখছো। যাক, নামাজের কথা যে মনে করাই দিছো, শুনা ভাল লাগলো। কিন্তু আমি তো কোনোদিন নামাজ কাজা করি না। আমি তো জানি তুমি নামাজ কাজা করো না, তারপরে একটু মনে করাই দিলাম। আচ্ছা তাইলে আমি যাই। আর শুনো, আজকের ইফতার বানানোর দরকার নাই ঘরে, আমি আউনের সময় ইফতার নিয়ে আমুনি। শুনো না, ইফতার যখন নিয়ে আসবা একটু বেশি করে নিয়ে এসো। ওই যে আমাকে পাশের বাড়ির রহিমা খালা আছে না, উনি না অনেক অসুস্থ, বিছানায় পইরা আছে, আর উনার ইফতার দেওয়ার মতো কেউ নাই। তাই ভাবছে কি প্রতিদিন আমগো এই জায়গা থেকে উনার ইফতার দিয়ে আসবো। আচ্ছা তাইলে আমি যাই, সময় মতো নামাজ পড়ে নিই। আচ্ছা ঠিক আছে। তুমি তাড়াতাড়ি এসে পড়ো। আচ্ছা। ভাবি, ও উঠান ঝাড়ু দিতেছেন? হ্যাঁ, একটা কাজ করো না, উঠানটা পরে ঝাড়ু দিও, আমার কয়টা ভাত দাও, খিদা লাগছে। ঘরে তো কোনো খাবার নাই, যা খাবার ছিল ওইগুলো আমরা সেরের সময় খাই ফেলছি। একটা কাজ করো, কয়টা ভাত আপাতত বসাই দাও, অল্প একটু ভাত হলেই হবে, আমার খুব খিদা লাগছে।
এখন তো আমি রান্না করে যাইতে পারবো না, মা বইলা দিছে। এখন রোজার মাস, আমি যেন দিনের বেলা চুলা না ধরাই আর কোনো রান্না বান্না না করি। যা রান্না হইব ওই ইফতারের আগ মুহূর্তে ওগুলো সব সেরির জন্য আর ইফতারের জন্য করা হবে। এরপরে দিনের বেলা কোনো খাবার টাবার রান্না হবে না। এটা কেমন কথা কইলা ভাবি? তোমরা রোজা রাখো, তোমরা না খেয়ে থাকতে পারো, কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারি না। আমার মাথা ঘুরায়, পেট ব্যথা করে। আমি রোজা রাখি না, দেখি আমার কয়টা ভাতও দিবা না? তুমি রোজা রাখতে পারো না, তুমি তো রোজা রাখার চেষ্টাই করো না। তোমার মধ্যে তো আমি কোনোদিনও দেখলাম না চেষ্টা করতে। তুমি রোজা রাখার চেষ্টা করো, দেখবা তুমি রোজা রাখতে পারো। এই জন্য না ভাবি তোমার সাথে আমার কথা বলতে কোনো ইচ্ছা হয় না। যখনই তোমার সাথে একটু ভালো মন্দ কথা কইতে আসি, তখনই তুমি আমার শুধু জ্ঞান দেওয়া শুরু করো। এত জ্ঞান কেন দাও কও তো ভাবি? সবসময় এত জ্ঞান না দিয়া একটু কাজের কাজ করলেও তো পারো। বললাম আমার খিদা লাগছে, কয়টা ভাত দাও, কয়টা রান্না বসাই দাও। আর তুমি যদি রান্না না করতে চাও তাহলে আমার বলো, আমার রান্না আমি নিজে করেই খাবো। না, তুমি এখন রান্না করে যাইতে পারবা না, কোনো চুলা জ্বলবো না, আর আমিও রান্না করে যাবো না। মা ক্লিয়ার করে দিছে এ বাড়িতে দিনের বেলা রান্না হইব না, আর যারা রোজা না রাখবো তারাও যেন না খায় থাকে। ভাবি এটা কইলে হইলো নাকি? একটা মানুষ রোজা রাখতে পারে না তাই বলে সে কি উপাস থাকবো, সে না খায় থাকবো? এটা কোন ধরনের বিচার তোমাদের? শোনো মুন্নি, তোমার লগে না আমার অযথা কথা কইতে ভালো লাগতেছে না। আমার অনেক কাজ আছে, তোমার যদি কিছু বলার থাকে তুমি মারে যায় বলো। এটা কোনো কথা কইলেন? একটা মানুষ খাইবো না? কি হইছে? মা আমি রোজা রাখছি, এখন মুন্নি কইতেছে ওরে আমার রান্না করে দিতে। মা দেখেন না, ঘরে তো কোনো খাবার নাই, অথচ মুন্নি আমারে কইতেছে ওরে খাওন দিতে, ওর নাকি খিদা লাগছে। এখন আমি কইতেছি কোনো খাওন নাই, এখন ও বলতেছে যে ওর যায় রান্না করব। ওরে যেন আমি রান্না করতে দেই, আর নয়তো আমি যেন রান্না করে ওরে খাবার দিই। কি হলো ছোট বৌমা? তুমি বড় বৌমার সাথে ঝগড়া করতেছো কে? ঝগড়া করলাম কই মা? আমি রোজা রাখি না, আপনারা রোজা রাখছেন, আপনারা না খাই থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমার খুব খিদা লাগছে। ভাবির কাছে কটা ভাত চাইলাম, দিল না। বললাম আমি রান্না করি, ভাবি আমাকেও রান্না করতে দিতেছে না, নিজেও রান্না করতে যাচ্ছে না। বলে আপনি নাকি নিষেধ করছেন। হ, আমি নিষেধ করছি, বড় বৌমারে কইয়া দিছি দিনের বেলা কোনো রান্না বাড়া চলবো না রোজার মাসে। এটা কেমন অবিচার আমার প্রতি আম্মা? আমার খিদা লাগছে, রোজা রাখতে পারি নাই, তাই বলে আমি কি রোজা না রেখেও সারাদিন উপাস থাকবো আপনাদের মতো? মুন্নি, আমারে তুমি ভুল বুঝো না, তোমার একটা কথা বলি। এখনকার দিনে ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, তুমি কি দেখো না? তুমি চাইলেই কিন্তু রোজা রাখতে পারো, কিন্তু তুমি রাখো না। দেখবা ইচ্ছা থাকলেই উপায় হয়। আর এই রোজার একটা মাসই তো রোজা রাখা আমগো জন্য ফরজ। আমরা যদি এই সময় আল্লাহর ইবাদত না করি, রোজা না রাখি, নামাজ না পড়ি, তাহলে আমগো কি হইব? আমরা পরকালে যাই আল্লাহর কাছে কি জবাব দিব? এটা কি একবার ভাইবা দেখছো? ভাবি সবাই একরকম না। সবাই যদি একরকম হইতো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন হইতো না। হ্যাঁ মানলাম ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে পারে, কিন্তু আমি পারি না, আমার মাথা ঘুরায়, পেট ব্যথা করে। এটা আর কিভাবে বললে আপনারা বুঝবেন বলেন তো? আসলে বৌমা কি জানো, তোমার ভিতরে কোনো ইমানই নাই। তোমার ভিতরে যদি ইমান থাকতো তুমি ঠিকই রোজা থাকতে পারতা, বুঝছো? মা, আপনি মুরব্বী মানুষ, এই কথাটা কিভাবে বলতে পারলেন আমারে? আপনারা রোজা রাখেন বিদায় পুরো দুনিয়ার ইমান খালি আপনাদের ভিতরেই আছে, আর আমি রোজা রাখি না বিদায় আমার ইমান নাই। এটা আপনার কোন হাদিসে লেখা আছে, কে কোন বইয়ে লেখা আছে বলেন তো? শোনো বৌমা, নামাজ, রোজা, জাকাত, এগুলা হজ, এগুলা হচ্ছে ফরজ কাজ, বুঝছো? এগুলা তো আমাদের ধর্মেতে আছে, আর এটা করবে না তো করবাটা কি কও? হইছে আম্মা, এত ধর্মের দোয়াই দিয়েন না। যদি এত ধর্মের দোয়াই দিতেন, ধর্ম তো এটাও লেখা আছে তোমরা ভিক্ষা করো না, চুরি করো না। তাই বলে মুসলমানরা কি ভিক্ষা করে না, চুরি করে না? আইসেন এখানে আমার ইমানদারি দেখাইতে, আইসেন এখানে জ্ঞান দিতে। খাইতে দিবেন না, ভালো কথা, এত জ্ঞান দেন কেন? মনে হইতেছে আপনারা রোজা রাখেন, আপনাদের ভিতরে ইমান আছে, আমার ভিতরে ইমান নাই। কটা খাওন চাইছিলাম, এরকম করলো। লজ্জা শরম নাই, রোজার দিনে রোজা থাকে না, এই বেহাইয়ে বানা এগুলা সব। বৌমা, সৈকত কি বাইরে গেছে? হোমা, উনি তো কাজে গেল। ও আচ্ছা, ঠিক আছে, তুমি মন খারাপ করো না, ঠিক আছে মা, যা কাজ করো। ঠিক আছে মা। ভাল লাগে না আর। এমন একটা ভাব দেখায়, মনে হয় যে হারা রোজা রাখে দেখিয়া ওনারাই ইমানদার। খালি লোক দেখাইলে ইমানদার হয়, আর লোক না দেখায় মুখে না বললে ইমানদার কেউ হয় না। সহ্য লাগে। কি গো মুন্নি বেগম, কি সে এক লাখ লাখ আল্লাহ বকবক করতেছো? কার লগে আর বকবক করি? নিজের লগে বকবক করি, খোদার লগে বকবক করি। হাই হাই, কও কি? তুমি আমার পাগল টাগল হয়ে জানাচ্ছো? আর রাখো, পাগল হয়ে গেছি।
পেটের খিদায় পাচ্ছি না, পাগল হয়ে গেছি। তুমি কই যাও? কই আর যাই মু, রোজা রমজান না মাস, দেখি বাড়িতে একটু ঘুরে আসি। তাড়াতাড়ি রেডি হও, আমি বাপের বাড়িতে যাবো। বাপের বাড়িতে? কি হয়েছে হঠাৎ করে তুমি আমার বাপের বাড়ি যাবা কেন? বাপের বাড়ি যাবো না তো কি করবো? তোমার সংসারে থেকে না খায় দিন দিন মরমু নাকি? ও বুঝতে পারছি, আসলে বাড়ির সবাই রোজা রাখে তো, এই জন্য মনে হয় তোমার একটু রাগারাগি করছে। আর তুমি তো রোজা রাখতে পারো না, এটা তো আর তারা জানে না। দেখো, আমি মাথা ঘুরায়, আমার প্রচন্ড খিদা লাগে, এই জন্য আমি রোজা রাখতে পারি না। কিন্তু আমি নামাজ কালাম তো সময় পাইলে পড়ি, ইচ্ছে হইলে পড়ি, তাই না? তোমার মার কাছে খাবার চাইতে গেছিলাম, তোমার মা আমার মুখের উপর ডাইরেক্ট বলে দিছে দিনের বেলা ঘরে কোনো চুলা জ্বলবো না, আগুন জ্বলবো না। এটা কোনো কথা কও? আমার খিদা লাগে না, আমি রোজা রাখছি না তো কি হইছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগারাগি করার দরকার নাই। আর রোজা রমজানের মাস তো, সবার সামনে খাইলে একটু খারাপ দেখা যায়। আমি একটা কাজ করি, আমি দোকান থেকে কিছু নিয়ে আসি। দোকান থেকে তুমি কি নিয়ে আসবা? এখন রোজা রমজান মাস, দোকানে দিনের বেলা তেমন ভালো কোনো জিনিসই উঠায় না। এখন আমি কি খামু কও তো? আরে তুমি চিন্তা করে না, দোকানে যা পামো তাই নিয়ে আসো। তাড়াতাড়ি এসে, বেশি খিদা লাগছে। এই বেটা, এই থাপ 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 ফালাই দিম বেটা। কন্ট্রাক্টর সাহেব, কাজ করতে যে আমার ইট ভেঙে গেছে, আমি কি করবো? এই না থাপ কত বিচার। কন্ট্রাক্টর সাহেব, আর আমার ভুল হবে না। তোর কন্ট্রাক্টর ভুল, তোর ভুল সুদাতে করতেছি। একবারের মতো মাফ করে দেন কন্ট্রাক্টর সাহেব। আরে আরে কি করতেছেন স্যার? কি করব মানে মেঞ্জা ভাঙ্গা আলাইছে মিয়া। আরে একটা ইটাই তো ভাঙছে। ভাই তুমি যাও, কাজ করো, যাও, আমি দেখতাছি। পোলাটা রোজা রাখছে, এমন করতেছেন কেন? রোজা রাখছে মানে আসতে ফালাইতে পারে না এইটা। আপনি তো জানেন রোজার মাস, পোলাটা রোজা ভাঙে না, তা শুধু শুধু তারে মারতাছেন কেন? ভুল বশত তো ভাঙে গেছে। বাংবু কেন? কাজ করার টাইমে দেখে কাজ করতে পারে না। আমরা তো কাম করতাছি, ভুল ভ্রান্তি তো হইতেই পারে। পোলাটা নতুন আইছে, ওরে এইভাবে মারাটা আপনার ঠিক হয় নাই। রোজা রেখে কাম করতে কইছে কি? কাম যদি না করতে পারে তাহলে আসার দরকারটা কি? পাশাপাশি থাক। কন্ট্রাক্টর সাহেব, এইটা আপনি কি কইলেন? আমরা হইতেছে গরিব মানুষ, কাম না করলে খামু কি কোন? এই তুই ওর লেগে দালালি করিস না, তোর কাম তুই গিয়ে কর, যা। কন্ট্রাক্টর সাহেব, পোলারের একটা ছোট্ট বাচ্চা আছে, ওই কামে আইছে টাকার জন্য। আমারে কত কইরা কইছে যে আপনি নাকি ঠিকঠাক টাকা পয়সা দেন না। আপনি তো এমনিতেই টাকা পয়সা খুব কম দেন। আজকের টাকা কালকে দেন, কালকের টাকা পরশু দেন, মাঝে মধ্যে তো এক সপ্তাহের মধ্যে টাকা কোনো খোঁজ থাকে না। কন্ট্রাক্টর সাহেব, এবারে টাকা পয়সা দিয়ে দিয়েন। বুঝেন তো সবাই কষ্ট করে কিন্তু এই টাকার জন্য। এই বেশি কথা কইস না, তোর কোন কাম থাকবো না গুলো, একটা চুপ করে থাকবি। আমি যেমনে কই এমনি এমনি কাজ করবি। আপনি পরিশ্রম করাইতাছেন, টাকা দিবেন না? এই যা চলে যা, তুই আমার এই সাইডে আর কোনো সময় আবি না। আমার যারে খুশি আমি তার নিয়ে নেবো, যা। কেন অহন আমারে কইতাছেন কেন? কাম করা লাগবো না? উচিত কথা কইতাছি তাই গায়ে লাগতাছে আপনার? ঠিক আছে, উচিত কথা কওনে যদি আমার কাম না থাকে, করলাম না কাম, আল্লাহর দুনিয়ায় কামের অভাব আছে? আমার মতো যখন 10 জন কথা কইব, এই দুর্নীতি কইরা সাইড চালাইতে পারবেন না। চলে যাইতেছি আমি। যা যা। ও 3 দিনের টাকা পাই, টাকা দেন। কিসের টাকা দিব? কোনো টাকা নাই, যা। এই টাকাও দিবেন না? না কিন না, যা। ঠিক আছে, খায়েন। গরিবের টাকা মাইরা খাইতাছেন না, খায়েন। নেতা সাইডের নেতা হইছে, নেতাগিরিতে হায়। এই বেটা কাম কর। মা, হ্যাঁ মা, দাঁড়া দাঁড়া কি দেখতেছেন একদিনে?
স্মৃতিগুলো সব মনে করতেছি। এখানে আইলে তোমার শ্বশুরের কথা খুব মনে পড়ে। মানুষটার বড় স্বপ্ন ছিল, সে পোল্ট্রি ফার্ম করছিল। সেগুলাই মনে পড়ে মাঝে মধ্যে আসলে এখানে, বুঝছো? আম্মা, আপনি মন খারাপ করেন না। আল্লাহর কাছে দোয়া করি আব্বা যেন জান্নাতবাসী হয়। আর মা, আপনার যেহেতু ওনার কথা এতই মনে পড়লে তো অনেক খারাপ লাগে, তাই না? আমি তো আপনারা কইছি আপনি এখানে আইসেন না। আসলে এই যে আব্বার স্মৃতি দেখেন আর কষ্ট পান। আমি চাই না মা আপনি কষ্ট পান। মা গো, এই কষ্টের মধ্যে একটা শান্তি আছে। মানুষটারে মনে না করলে কেমনে হইব? আমি কি নিয়ে বাঁচুন? পুরোনো স্বপ্নগুলা স্বপ্নের মতো ভাইসা ওঠে সবকিছু। ওগুলাই সবসময় একটু মাঝে মধ্যে একটু স্মরণ করি। মা, এখন তো রোজার মাস, আপনি নামাজ পড়বেন আর আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দেখবেন আব্বার আত্মা শান্তি পাইব। হ বৌমা, আমি সবসময় তোমার শ্বশুর লিয়ে দোয়া করি। ওনার জন্য যদি আমরা দোয়া না করি তাহলে করবো কেরা? বৌমা, একটা জিনিস চিন্তা করলাম দাঁড়ায় দাঁড়ায়, যে সৈকতরে যদি আবার এই ফার্মটা যদি আবার নতুন করে শুরু করে দিই, কেমন হয় বলো তো? তাহলে তো ভালোই হয়। আপনি কি আপনার ছেলের সাথে কথা বলে দেখছেন? না, ওর সাথে তো কই নাই, কিন্তু আমি নিজে নিজে চিন্তা করছি, তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে আম্মা, তাহলে আপনার ছেলে আসুক, আমি বলবো নি। দেখবেন সে কি খুশি হবে। ঠিকই কইছো। এই তো সৈকত এসে পড়ছে। কি গো, তোমারে তাড়াতাড়ি আসতে বলছি, এর জন্য তুমি এত তাড়াতাড়ি এসে বললা? আমার কাজ থেকে বাইর করে দিছে। কি করতেছ বাবা? তোরে না করে দিছে, কারণটা কি? মা, তুমি তো ছোটবেলা থেকে আমার শিক্ষা দিছো, অন্যায় যদি কোনো জায়গায় দেখিস তাহলে প্রতিবাদ করবি। আমি প্রতিবাদ করতে গেছিলাম মা, ওই কন্ট্রাক্টর বিনা কারণে একটা পোলারে মারতেছিল। পোলাটা নতুন, ওই কাজ বুঝে না, ইট আনতে গেছে, 4টা ইটের মধ্যে একটা ইট ভাঙ্গা ফেলাইছে। এখন মা ইচ্ছা করে তো কেউ ভাঙে না, তাই না? এখন এর জন্য ওই পোলারে মারতেছিল, আমি যা প্রতিবাদ করছি, আমারে উল্টাপাল্টা কথা কইয়া কাম থেকে বাইর করে দিছে। আর 3 দিনের যে টাকা পাইতাম, টাকাটাও আটকাই দিছে, টাকাটা দেয় না। বাজান, তোর কাজ চলে গেছে, কোনো সমস্যা নেই, ভালো হইছে। সত্যি কথার লিগা যদি জীবন দিতে হয়, তুই জীবনও দরকার পড়লে দিবি। হ মা, তুমি তো এটা শিখাইছো, তোমার আদর্শে বড় হইছি, অন্যায়ের প্রতিবাদ তো করতেই হইব। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আল্লাহ কোনো কিছু কারোর জন্য ঠেকায় রাখে না। হ্যাঁ, আল্লাহ হইছে আমগো রিজিকের মালিক, উনি একটা না একটা ব্যবস্থা করিয়ে রাখছে। আর তাছাড়া জানো, একটা খুশির খবর আছে। মা ভাইবা রাখছে, এই যে আব্বার যে পুরানো ফার্মটা আছে মুরগির, এটারে নতুন করে শুরু করে দিব তোমারে। তুমি এখান থেকেই ভালো কিছু করতে পারবা। ফার্ম করলে তো ভালোই হয়, কিন্তু মা, ফার্ম করতে গেলে তো অনেকগুলো টাকা লাগবো, এত টাকা কই পাইবা? আরে বাজান, তুই কোনো চিন্তা করিস না, তুই চিন্তা করস কি লিগা? তোর মা আছে না, এটার কোনো সমস্যা নাই। আমার কাছে কিছু আছে, এটা দিয়ে প্রথম শুরু করুন, কোনো সমস্যা নেই। বোমা, তুমি ওর নিয়ে ঘরে যাও। আচ্ছা, ঘরে আসো। যা বাবা, যা। আল্লাহ, তুমি আমার ছেলের আশাগুলো পূর্ণ করে দিও আল্লাহ। আমিন। খিদে পেটটা ব্যথা করতেছে, এখনো আসার নাম নাই। বললো দোকানে গেছে, বাড়ির পাশেই তো দোকান আছে, এতক্ষণ লাগে? কবির শাশুড়ি ওটা ভাতও দিল না। এই তোমার আসার সময় হলো, খিদে আমি সোজা দাঁড়াইতেও পারতেছি না। কি করবা, না খাই থাকো, কিছু পাইলাম না দোকান থেকে আনার লিগে। কিচ্ছু পাও নাই? একটু পরে কিন্তু আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাবো, সত্যি সত্যি পড়ে যাবো কিন্তু পেটের খিদে। আরে না না, নিয়ে এসো, কি আনছো? চিপস, ফ্রুটি, বিস্কিট, এগুলো একটা খাওয়ার জিনিস হলো? এগুলা খালি কি পেট ভরবো? আরে না, দোকানে ভারী কিছু পাই নাই, সব দোকান তো বন্ধ। ছোট্ট টঙের দোকানটা খোলা পাইছি, ওইখান থেকে এগুলো নিয়েছি। এখন আপাতত খাও। এগুলা খাই আমার কিচ্ছু হইব না, আমার ভারী খাওয়ান লাগবো, বুঝতেছো না কেন? একটা 1.5 লিটারের জুসের সাথে করে নিয়ে আসতা। আরে বাবারে, আইনা দেবো, তুমি এসব খাও তো, আবার মায়ে দেখলে আবার ঝামেলা আছে, তোমার কথা শোনাইবো। হ, তোমার মাই দেখলে তো ঝামেলা করবোই। তোমার মার তো ধারণা এই বাড়িতে সবাই ইমানদার, তোমার মা, তোমার বাইর বউ, ভাই সবাই ইমানদার, খালি আমি ইমানদার না, আমি বেরোজাদার, আমি শয়তানের দোস্ত, এরকম ভাবে কথা কয় তোমার মা। দেখো, রোজার মাস তো, সবাই রোজা রাখে না, খালি তুমি তো রোজা রাখো না, এই জন্য আর কি তোমার একটু কথাবার্তা শোনায়। নাও, খায় না।
এর চেয়ে ভালো কোনো চিপস পাও নাই? এমনি পেটে খিদা, কতক্ষণ ধরে খাই না, তার মধ্যে একটা টক টক চিপস নিয়ে আইছো। আরে বাবারা যাই না দিছি তাই খাও, মনে করো টক এখন মিষ্টি হয়ে যাবো, পেটে খিদে থাকলে সবই ভালো লাগে। এটি তো আমি এখন চোখের পলক করতে করতে খাই ফেলবো। তুমি ঘন্টাখানেক পরে গিয়ে আমার ওই জুস একটু ভারী খাবার পাও কিনা দেখো। আচ্ছা 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 যাবনি, ভারী খাবার এনে তুমি, তুমি যা চাও তাই এনে দেবো, এখন আপাতত খাও। তুমি খাইবা? ও না, তুমি তো রোজা রাখছো। আচ্ছা, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তো তোমার মুখটা শুকনো শুকনো লাগছে, এখন একটু তাজা তাজা লাগতেছে। সত্যি করে কত রোজা রাখছো তুমি? এই রে, কি করতেছো তুমি? না রোজা? আরে রোজা তো রাখছিলাম, ওই যে শামীম ভাই জোর করে আমার এই যে চা খাওয়াছে, এই জন্য রোজা রাখতে পারি। হ্যাঁ, বউ তো রোজা থাকে না, আবার নিজেও থাকস না। কি ব্যাপার, তুই না ভোর রাত্রে ভাত খাইলি, আবার এখন তুই খাইতেছ, কারণটা কি? হ্যাঁ, কি রে, কথা কস না কেন? আম্মা রোজা ভাঙে ফেলাইছি। বউ তো রোজা থাকে না, তোরে ভোর রাত্রে খাওয়াইলাম, এখন তুই আবার রোজা ভেঙে রাখছিস, কারণটা কি? আমি কি ইচ্ছা করে রোজা ভাঙতে চাইছি নাকি? ওই যে আমার ওই শামীম ভাই আছে না, শামীম ভাই জোর করে আমার রোজা ভাঙাইছে। আমার দেখে কইতেছে কি, তোর মুখটা শুকায় গেছে, রোজা করে কি করবি, নে এক কাপ চা দে খা। আমি আমার লোভ সামলাতে পারি নাই, খাইয়ে ফেলছি, আমার রোজাটা ভেঙে গেছে। শোন, কারো দোহাই দিবি না। তোর যদি রোজা থাকার ইচ্ছা থাকতো, তুই নিশ্চয়ই রোজা থাকতি, তুই ভাঙতি না মানুষের কথায়, বুঝছো? এগুলো আবার শিখাইস না। আরে এই বোমা, কি হইলো তোমার? হ্যাঁ, বাড়িতে সবাই রোজা থাকে, তুমি তো রোজা থাকতে পারতা, তুমি এগুলা খাওয়ার দরকার কি? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম নাই? আম্মা, আপনি সবসময় আমার সাথে এরকম ভাবে কথা বলেন কেন? আপনারা তো বলছি যে আমার মাথা ঘুরায়, বমি পায়, পেট ব্যথা করে, আর তাছাড়া আমার অনেক ছোট থেকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এর না খাই থাকতে আমার গ্যাস্ট্রিকেতে আলসার হয়ে যেতেছে, এই জন্য রোজা রাখতে পারি না আমি। এখন তুমি গ্যাস্ট্রিকের দোহাই দিতেছো, মরলে তুমি কিসের দোহাই দিবা? কি নিয়ে যাইবা আমল নামা, সেটা আমারে বলো। আচ্ছা ঠিক আছে, ওই সামনের বছর থেকে 2 রোজা করার চেষ্টা করবো আমি। শোনো, তুমি সামনের বছর বাঁচলে তো নাকি, তুমি বাঁচবা তারপর রোজা থাকবা। এখন থেকে শুরু করো, চেষ্টা করো, বুঝছো? তোমার চাইতে ছোট ছোট পোলাপানরা রোজা থাকে, আর তুমি এত বড় একটা মেয়ে মানুষ হয়ে তুমি রোজা থাকো না। হয়েছে আম্মা, আর কত কথা শোনাইবা, আর কত শোনায় না। তোমার বৌমা করলো তো, সামনের বছর থেকে রোজা রাখবো, মানে রাখবো। এই শোন বকুল, আমি তোকে সাফ সাফ করে দিতেছি, এই বাড়িতে কোনো বেরোজগার থাকতে পারবো না। তোরা দুইজনই তো রোজা থাকতে হইব। আমি যদি দেখি যে রোজা থাকস না, তাহলে তখন লিগা ভাত থাকতে পারে হারাম হয়ে যাবো, আমি কই দিলাম। আচ্ছা ঠিক আছে মা, অনেক কথা কইছো, তোমরা রোজা রাখছো, রোজা রাখে এত কথা কইতে হয় না, তোমার গলা শুকায় যাবো, তারপর রোজা রাখতে তোমার অনেক কষ্ট হইব। তুমি একটা কাম করো মা, তুমি এখান থেকে যাও, যাও মা যাও। যামু তো, ভালো কথা বলে তো ভালো লাগে না, সবসময় এই বেয়াদবি গুলা করে, আমার এগুলো পছন্দ না একবারে। আচ্ছা, জন্মের পর থেকে কি তুমি তোমার মারে এরকম খেচর খেচর করতে শুনছো? আর খেচর খেচর তো ইন্দুর বিলাই শিখা ওইগুলা করে, তোমার মা এত খেচর খেচর করে কেন? আরে কথা কয় না তো, আমার মা প্রাইমারি স্কুলের মাস্টার নিছিল, এই জন্য একটু বেশি কথা কয়। কও। না খাও। চাচি, তুমি তো আমার পাইতে না, আমি তো সকালে টাকা উঠাইতে যাই তো, তাই ভালো জন্য বাড়িতে ছিলাম, এই জন্য আইসি। কি লেগে আইসো কও চাচি? বাবা রে, আমার পোলা রাজমিস্ত্রির কাজ করতো, সেই কাজটা চলে গেছে, তার জন্য এখন আমার পোলাটা বেকার হয়ে গেছে। কি করুম বাবা? তোমার কাকাই যে একটা যে মুরগির ফার্ম করে থেকে গেছিল, ওটা তো তোমার চাচা আর সম্পন্ন করতে পারে নাই, তাই চিন্তা করলাম আমার পোলাটা বেকার থাকবো কি লিগা, ওটা যদি শুরু করে দিতে পারি তাহলে আমার পোলাটা মানে কিছু কইরা খাইতে পারবো। আচ্ছা, সেটা তো ভালো কথা। তাহলে ফার্মে মুরগি উঠাই দাও, তাহলে তো পোলা বেকার থাকবো না। বাবা, এটা তো করতে গেলে অনেক টাকা লাগবো, তো এত টাকা তো আমার কাছে নাই, তার জন্য তুমি যদি আমাকে কিছু টাকা দিতা তাইলে আমার পোলাটা এটা শুরু করতে পারতো। চাচি, তুমি তো হচ্ছে এলাকার আমার চাচি, আর তুই এলাকার মানুষ, তুমি যত টাকা লাগে আমি দিব, তোমরা যে ঠিকঠাক করো। যাক, শুনে ভাল লাগলো। অহন্ত মানুষ বিপদে পাশে দাঁড়ায় না, হুম। আপনি যে আমাকে পাশে দাঁড়াইবেন এটা শুনে যে কি খুশি হইলাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আপনি অনেক ভালো থাকবেন। সৈকত, দোয়া করার দরকার নাই, যে টাকাটা দিব, যে লাভটা আছে প্রতি মাসে সময় মতো দিলেই হবে। তার মানে আপনি কইতে চাইতেছেন যে আপনি আমাকে যে টাকা দিবেন ওইটার উপরে প্রতি মাসে সুদ দিতে হইব? চাচি, তুমি কেমনে ভাবলা যে আমি তোমার মাগনা টাকা দিব? আমি তো ব্যবসায়ী করি সুদের, সুদ ছাড়া তো আমি টাকা দিতে পারবো না। না না, আমি সুদের উপরে কোনো টাকা নিব না। দেখেন,
এটা রোজার মাস, আর ইসলামে ক আছে সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা। এত বড় অন্যায় আমি করতে পারুম না। দেখো এতই যদি নীতি কথা জানা তাহলে আমার কাছে আইসো কে? তুমি অন্যর কাছে যাবা, আমি তো সুদের উপরেই ব্যবসা করি। বাজান, আমি তো মনে করছি তুমি আমগো টাকাটা এমনি দিবা, কিন্তু তুমি যে সুদ চাইবা এটা তো আমরা ভাবি নাই। চাচি আমি টাকা দিব, 1000-100 টাকা লাভ। এখন যত টাকা নিবা তত হিসাব করে দিতে হবে, বুঝো না? মা চল। চল আসি বাবা। জান পেটে ভাত জুটে না, নীতি কথা কই দিয়েছে পোলারে নিয়ে। টাকা কি মাগনা দেওয়া যায়? আতিক, এই আতিক, কেডা? তোমার ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ফোন ধরে নাকি? ফোন দি। মোবাইল তো বন্ধ ভাই। তুই যে টাকা নিলি 10,000 এক সপ্তাহের কথা কয়ে, এখানে হলো 4 সপ্তাহ। তোর কত টাকা জমছে জানোস? 2,000 টাকা। তাহলে তোর হয়েছে 12,000 টাকা। তুই টাকাও দিস না, লাভেরটাও দিস না, আসলটা দিস না। ভাই বিপদে করে টাকাটা নিছি, আমাকে একটু সময় দাও, পরে আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে মানলাম। ঘরে কি আছে বাইর কর। ভাই ঘরে তো কিছুই নাই, তোমার কি দেবো ভাই? এই বেটা, এই তোরে যে টাকা দিছি তুই কি ফাইজলামি করস? হ্যাঁ, সুদের উপরে টাকা দিয়ে ব্যবসা করি, ফাইজলামি করস? ভাই আমি রোজা রাখছি ভাই। হ্যাঁ, রোজা রাখছস? ঠিক আছে শোন, তোর আমি একটা কথা কই। রোজার মাস তো, তোর লাগে আমি ফাইজলামি। রোজা রাখস, আমি রোজা না রাখলে কি হলো? আমি তো রোজারে সম্মান করি। তুই কিন্তু রোজার পরে টাকাটা দিয়ে দিবি। ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে গেলাম। মেজাজটা গরম হয়ে গেল। খুব তো বড় খারাপ মানুষ। হ্যাঁ, সুদের উপরে টাকা দিতে চায়। মা আমি তো জানতাম লোকটা ভালো, কিন্তু ওই সুদের উপরে টাকা দেয়, আবার রোজাও থাকে মানুষ দেয়ানোর জন্য। কি গো, কোনো ব্যবস্থা কি হইলো? টাকার ব্যাপারে কি হইলো? এর আবার টাকার ব্যবস্থা? গেছিলাম টাকার জন্য, ওই লোক কি কয় জানো? ওই লোক কয় সুদের উপরে টাকা দিব। কি মানুষ রে বাবা! টাকা হাওলাত দিব, ধার দেব আমাকে উপকারের জন্য, সময় মতো ফেরত দিয়া দিব, তাই না? তা না, কয় আমার কাছ থেকে টাকা নিতে হইলে সুদ দিতে হইব। তাই মুখের উপরে না করে দিয়ে চলে আইছি, না খাইয়া থাকবো, কিন্তু সুদের উপরে টাকা নেব না। ভালো কাজ করছো, টাকা নাই না। আসলে সুদের উপর টাকা না তো ঠিক না। সুদের উপর টাকা না হলে যায় হারাম, আর ওই হারাম দিয়ে যদি তুমি ব্যবসা শুরু করো, কোনো দিনও উন্নতি করতে পারবে না। হ্যাঁ ঠিকই কইছো বৌমা, সুদের উপর টাকা নেওয়া ভালো না। কিন্তু মা, আমি না একটা কথা ভাবতেছি, আপনার পোলার যদি কোনো টাকার ব্যবস্থা না হয়, তাহলে ওই মুরগির ফার্মে ব্যবসাটা কেমনে শুরু করব? আর না করতে পারলে কি হইব? তাই বলে সুদের উপরে টাকা নেবো নাকি? আমি পরিশ্রম করবো, দরকার হইলে মাঠে ঘাটে কাজ করবো, তবু সুদের উপরে কোনোদিন টাকা নেবো না আমি। বাজান, তোর মাঠে ঘাটে কাজ করবি কি লিগা? তোর মা আছে না বাচ্চা এখনো? তুই ব, আমি আইতাছি। কি মানুষ চিন্তা করছো? এত টাকার মালিক সামান্য কয়টা টাকার জন্য আমার লগে কি করলো? কয় সুদের উপরে টাকা দিতে হইব। সুদ কয় টাকা শুনবা? 1000-100 টাকা করে দিতে হইব, তাও আবার মাসে। কি একটা অবস্থা যে শুরু হইছে! মানুষ এখন সুদ ছাড়া কোনো কিছুই বুঝে না, সব কিছুতে শুধু লাভ খুঁজে। বাজান এই নে, কি মা, বসো। এই যে এই দুইটা বালা ছিল, এই দুইটা নিয়ে যা। এই দুইটা বেচছা সে তার ফার্মের মুরগিটা। বাবা বাবা, এক চোখে তেল আর এক চোখে লবণ তো ভালোই বাঁচতে পারেন। আপনার বড় ছেলেরে হাতের বালা দিয়ে দিতেছেন শেষ সম্বলটুকু, ছোট পোলারে কি দিছেন আম্মা? এই দেখো বৌমা, আমার কোন পোলালে কি করতে হইব এটা আমি ভালো করে জানি, তোমার কাছে জ্ঞান নিতে হইব না, বুঝছো? এই শোনো, এটা মা পোলার বিষয়, আমার মনে হয় তোমার এই জায়গায় কথা না কয় ভালো। কেন কমো না? কেন কথা কমো না? আপনি যেমন আপনার স্বামীর ভালোটা চান, তার আয় উন্নতি চান, আমার স্বামীর ভালোটাও তো আমি চাই। আমার স্বামীরও তো কর্মের দরকার আছে, তাই না? আমার স্বামীটা যে বেকার, সেই দিকে তো মা একটাবার নজর দিলই না, খালি বড় ছেলে করে গেল সারাটা জীবন। দেখো, আমরা একটা ভালো বিষয় নিয়ে কথা কইতেছি, তুমি এখানে জ্ঞানজাম করো না। এই বিষয় নিয়ে আমি বকুলের সাথে কথা বলবো, তুমি যাও তাহলে। জামই তো, এখান থেকে আমি এক্ষুনি চলে যেতেছি। আপনি তো পারেন শুধু আমার সাথে আর আপনার ছোট ছেলের সাথে খেচর খেচর করতে, আর বড় পোলার আয় উন্নতি খোঁজেন। আমি এক্ষুনি এখান থেকে যাইতেছি,
আর আপনার ছোট পোলার আমি সব কিছু বলে দেবো। আপনি যে কত ভালো মা সেটা আমার বোঝা হয়ে গেছে। যাও তো তুমি। ভাইয়া সবসময় বেশি বেশি কথা কয়, কি যে হয়েছে আল্লাহ জানে। মা হ্যাঁ কইতেছিলাম কি, দেখো এই যে বালার ভাগ কিন্তু আমার ছোট ভাইও পাইব, কারণ হয়তো আমার ছোট, তাই না? না ইনসাফি তো করা যায় না। তুমি এক কাম করো, একটা চুরি ওরে দিয়ে দাও, একটা চুরি আমি নিয়ে বিক্রি করি। রাখ, তোর কাছে রাখ। কোনটা কি করতে হবে না করতে হবে এটা আমি ভালো করে জানি, তোর কইতে হইব না, বুঝছো? আমি যা করতে গেছি তুই তাই কর। এটা দিয়ে ব্যবসা শুরু কর, তারপর একটা পরে দেখা যাইব না। আগে তুই নিজে দাঁড়া, বুঝছো? যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, এটা বিক্রির ব্যবস্থা হ্যাঁ করি। যা বাবা, যা, আল্লাহর নাম নিয়ে যা। বৌমা, তুমি নামাজ পড়ছো? না মা, এখনো নামাজ পড়ি নাই। যাও, ওকে নামাজ ওকে মতো পড়ে নাও, যাও। ঠিক আছে মা, তাহলে মজু করিস। হ্যাঁ, যাও। ভাই ভাই কি হইছে? হ্যাঁ বুকে ব্যথা করতেছে? বুকে ব্যথা করতেছে, তার উপরে আবার সিগারেট খাইতেছেন? হ্যাঁ, রোজার মাস, একটু রোজা থাকার চেষ্টা করেন। চলেন ডাক্তার কাছে, চলেন 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 চলেন। কই যাইতেছো? কইর যাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তোমার কাজ তো এটাই, বাইরে যাইবা, ঘুরবার, ঘরে এসে গিলবা। ওইদিকে যে ঘূর্ণিঝড় উঠছে সেটা তুমি জানো? আরে কি হয়েছে তোমার কথা কিছুই বুঝতেছ না, কইবে তো আমারে। আগে আমার প্রশ্নের একটা উত্তর দাও তো। তোমার মা কি সত্যি তোমার পেটে ধরছে না ধান ক্ষেত পাট ক্ষেত থেকে কুড়াই পাই আনছে, কোনটা? আরে কি কও তুমি? আমি কি সাধে কই? তোমার মাই তোমার বড় ভাইরে, ওই যে তোমার বাপের দেওয়া শেষ সম্পর্কে দুটা বালা ছিল আমাদেরকে বিয়ার পরে দেখাইছে, ওই বালা জোড়া দিছে বিক্রি কইরা উনি ব্যবসা করার জন্য। তোমার মাই তোমার এই পর্যন্ত কি দিছে? তুমিও তো বেকার পোলা। কি? মার সাথে আমি কথা কইতেছি। যাও যাও, ভালো করে ধরো। কোনোদিন তো মার সামনে গলা উঁচু করে কথা বলতে পারো নাই, আজকে যদি কথা বলতে না পারো মার লাগে, তখন বুঝবা তুমি। বৌমা, এই নাও। দিয়েছে না মা? আর নাই? আরো আছে, নিয়ে আইতেছি, খারাপ। আসতেছে। আম্মা হ্যাঁ, বলো কথা সেদিকে হোক। কি হইছে? কি কি সমস্যা কি ক? আচ্ছা তোমার পোলা কি একটা নাকি আমিও? কে? আমার পোলা তো দুইটাই। কি হইছে? অনেক কি সমস্যাটা কি এটা কইলা কও। কি হয়েছে তুমি বুঝো নাই? না না কইলে কো আমি বুঝুম কেমনে? আর বুঝবা কেমনে? বুঝার চেষ্টা করলে সে বুঝবে নাকি? আচ্ছা একটা কথা কও তো, তুমি তোমার বড় পোলারে মানে সৈকত বাইরে তোমার হাতে গয়না দিছো বিক্রি করে টাকা নিতে না? হ দিছি, তো এখন সমস্যাটা কি? কি হয়েছে তুমি বুঝতেছো না? তুমি এই যে সৈকত বাইরে গয়নাটা দিছো, তার একলাই তুমি দিলা কেন? দুইটা গয়না দরকার পড়লে একটা আমারে দিবা, একটা সৈকত বাইরে দিবা, তা না করে তারা তুমি দুইটা দিয়ে দিছো কেন? ও তোর বউ কইছে না? তোর বউর সামনে একটা কথা কওয়া যায় না, যাই এই পুত করে তোর কাছে লাগাই দেয়। আচ্ছা আমার একটা কথা কও তো, মার মানে কার? তোমাকে দুই ভাইয়ের। আর তোমার যা তোমার ভাইয়ের ওটা, তোমার ভাইয়ের যা তোমার ওটা। এখানে তো তোমার আমার আলাদা আলাদা কোনো কিছু নেই। এটা হলো আমাগো সংসার। এই সংসারে যদি একজন উন্নতি করে তাহলে ওই উন্নতির ভাগ আমগো সবার। যেদিন সংসার আলাদা করবা সেদিন তুমি মার কাছে এসে ভাগ চাইবা, তোমার ভাইয়ের কাছে যায় ভাগ চাইবা। আর দেখো তুমি তো তেমন কিছু করো না। তোমার ভাই যে কাজটা করতো ওইটাও চলে গেছে। আর সে যদি মায়ের বালা বিক্রি করে কিছু টাকায় না নতুন করে আবার আব্বার ওই ফার্মটা ঠিক করতে পারে, নতুন করে ব্যবসা শুরু করতে পারে, তাহলে ওই টাকা লাভ হলে কাদের হবে? আমাদের সবার হবে, আমাদের পরিবারের ভালো হবে। এটা কি তুমি বুঝতেছো না? ভাবি একটু চুপ করেন তো, আপনারা যে কথা কইতে কই নাই। আপনার স্বামীর ভালোটা আপনি বুঝতেছেন, আমার ভালোটা তো বুঝতেছেন না আপনি। ওই তোরে কি কইব? তোরে কোনো সংসারে কাজে পাই? তোর তো হাতে কাছেই পাই না, তুই কই কই থাকোস। শোনো মা, একটা কথা কই দিতেছি, ওই ভাইজান যদি গয়না বিক্রি করে অর্ধেক টাকা আমার দেওয়া লাগবে। কেন? তোর অর্ধেক টাকা কিলিয়ে দিতে হইব, তোর ভাই একলাই করব। আর তোর ভাই যদি ঠিক মতো দাঁড়াইতে পারে তো তুইও এখানে কাজ করতে পারবি। কেন? আমি কেন ভাইজানের সাথে কাজ করবো? আমি তো ভাইজানের সাথে কাজ করবো না, আমি ভাইজানের সাথে কোনো কাজ করতে পারবো না। ওই তুই যা তো বাবা, তুই এখান থেকে যা, তোর কথা শুনতে আমার ভালো লাগতেছে না। যাইতেছি,
তোমার সাথে আমি আর বেশি কথা কইতে চাই না। ভাইজান যদি গয়না বিক্রি করে নিয়ে আসে, অর্ধেক টাকা আমি নিয়ে আসি, আর কয়ে দিলাম। অর্ধেক টাকা উনি নিয়ে ছাড়বো, মগের মুলুক পাইছে। মা, ডাক্তার চল চল চল। মা, মা, পাপড়ি, আরে গেল কই? মা, মা, এই যে কি রে বাবা, মা, কি রে, কি হইছে? কি মা, হ্যাঁ? এই নাও তোমার বালা। বালা? হ্যাঁ। কেন বেসস নাই? না মা, বালা বেচা লাগে নাই। হ্যাঁ? বালা না বেচাই টাকার ব্যবস্থা হয়ে গেছে। কেমনে? এই যে নাও 50,000 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেমনে হইলো বাবা জান? ওই যে সকালবেলা গেছিলাম না টাকা আনতে শামিম ভাইয়ের কাছে, শামিম ভাই তো রোজা থাকে না, ওই বিড়ি খাইতেছিল রাস্তায়, হঠাৎ করে তার বুকে ব্যথা উঠছে, বুঝছো? তখন আশেপাশে কোনো লোক পায় নাই, দেখি ব্যথায় কাতরাইতেছে। আমি গেছি, যা তার ডাক্তারের কাছে নিয়ে গেছি। সুস্থ হওয়ার পরে আল্লাহ তারে হেদায়েত দিছে। মা, সে আমার 50,000 টাকা দিছে, কোনো সুদ দেওয়া লাগবে না। আমারে কইছে 1 বছরের ভিতরে টাকাটা ফেরত দিয়ে দিতে। দেখছো, আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয় তাহলে কারো না কারো উসিলায় ঠিকই তারে ভালো বানায় দেয়। আমার না অনেক খুশি লাগতেছে, কিন্তু উনি যদি একবারে সুদ খাওয়া ছাইড়া দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ। মা জানো, সে তওবা করছে, আমারে কইছে আর কোনোদিনও সে সুদ খাইবো না। মা, আজান দিতেছে, যাও উজু করে নামাজ পড়ে নাও, আমি উজু করে আসি। ঠিক আছে বাজান, তুইও যাই অজু করে আয়, আমরাও যাই অজু করি গে। চলো বৌমা, আমরা নামাজ পড়ার লিগে রেডি হই। চলেন। চল। কি নিয়ে আসি না? ও মুড়ি, আসল জিনিসই তো আনি নাই। রোজার ইফতারে এত সুন্দর খাবারের আয়োজন করছে। কি সুন্দর আয়োজন করছে বড় ভাবে, আলুর চপ, পকোড়া, আমার খুব পছন্দের ছোলা বুটো আছে দেখছি। ওনারা কেউ নাচতে নাচতে আমি টপ করে একটু খেয়ে ফেলি, কারণ রোজা রাখছি না, পরে যদি খেতে না দেয়। এই, কি করছিলা তুমি? হ্যাঁ, না মা, আসলে দেখতেছিলাম এত সুন্দর আয়োজন করছে তো, ওইটাই দেখছিলাম। এটা ঠিক না বৌমা। রোজা দিনে রোজা থাকো না, তার মধ্যে আবার ইফতারি ওপর খাইতে গেছো, এটা তো খুব খারাপ কাজ করছো তুমি। কি হয়েছে মা? আরে বলিস না রে বাবা, এই যে আমগুলিকে সব বড় বৌমা ইয়া করছে, ইফতারি রেডি করছে, ছোট বৌমা এর মধ্যে খাওয়া শুরু করছে, দেখছো? মা, আমি খাই নাই, খাইতে গেছিলাম। তা গেছিলা তো নাকি? আর আমি না আসলে তো এখন খাইয়ে ফেলাইতা তুমি। মা, ওরা তোমার কিছু কইতে হইব না, আমি আজকে কিছু কথা কই। ছোট বউ, আমরা মুসলমান, এটা ভুলে গেলে চলবো না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে সব কাজ করতে হয়। এই যে রোজার মাস, 11টা মাস তো খায়াই থাকো, একটা মাস না খায় রোজা রাখলে কি হয় কত? এই রোজার মাসের যে কতটা ফজিলত, এইটা যদি তুমি জানতা তাহলে একটা রোজাও ভাঙতা না। তুমি জানো, একটা রোজা যদি ভাঙা হয় 60টা রোজা রাখা দিতে হয়। আর এই রোজা যে রাখে সে জান্নাতে যাইব, তার জন্য আলাদা দরজা আছে, সেই দরজা দিয়ে সে জান্নাতে যাইব। অনেক ফজিলত আছে। আসলে বড় ভাই, আপনি যে কথাগুলো বলছেন ওই কথাগুলো আমি যে একেবারে কিছু জানি না এমনটা না। ওই বাপের বাড়িতে রোজা রাখতাম না, হেলামি করতাম, বাবা মা কখনো চাপ দিত না রোজা রাখার জন্য। তাছাড়া রোজা রাখতে না আমার খুব কষ্ট হয়, সেই জন্য আমি চেষ্টা করছি ওই ভাওতাবাজি দিয়ে, পেট ব্যথার বাহানা দিয়ে রোজা না রাখা যায় কিনা। সেজন্যই মাকে বলছিলাম যে আমার গ্যাস্ট্রিক থেকে আলসার আর পেট ব্যথা করে। আপনি যে কথাগুলো বলছেন আমি সেগুলো বুঝতে পারছি। এই যে বোন, শোনো একটা কথা কই, তুমি এখন রোজা রাখতে পারো না, তোমার খিদা লাগে, এগুলা তুমি আমগরে বুঝাইতেছো, কিন্তু মৃত্যুর পর তুমি আল্লাহর এগুলা কি দিয়া বুঝাইবা? তখন যখন তোমার হিসাব নিব, তুমি তো কোনো জবাব দিতে পারবা না। আমরা তো এমনিই অনেক পাপ করি, আমগো পাপের কোনো শেষ নাই। তার মধ্যে আবার আল্লাহর যদি একটু ইবাদতও না করি
তাহলে আমরা কি হিসাব দিব, কি জবাব দিব আল্লাহর কাছে? এখনো সময় আছে, রোজা রাখো, নামাজ পড়ো। শোনো বৌমা, আমরা তো তোমার শত্রু না, আমরা তোমার ভালো চাই, বুঝছো? তুমি এগুলাতে কিছু মনে করো না। যা কিছু বলছে আমার পোলা একটা সত্য কথা বলছে, এটা যদি করো জীবনের জন্য তুমি জান্নাতের কাজ করে নিয়ে যাবে, বুঝছো? মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আজকে রোজা রাখি নাই তো কি হয়েছে? আমি আপনাকে কথা দিলাম মা, কালকে থেকে আমার যত কষ্টই হোক আমি সবগুলো রোজা ইনশাআল্লাহ রাখবো। আর আপনার ছোট ছেলে যদি রোজা রাখতে না চায়, তাকে আমি জোর করে হলেও রোজা রাখাবো। যাক আলহামদুলিল্লাহ। কি কষ্ট গো? মা, তোমার ছোট বৌমারে খাওয়া উজু করে আসতে, এক লগে আমরা ইফতার করলাম। শোনো, আজকে লিয়ে তোমার ক্ষমা করে দিলাম, এরকম ভবিষ্যতে আর করবে না, বুঝছো? যাও অজু করে আসো। তুমি অজু করে আসলে পরে সবাই মিলে আমরা একসাথে ইফতারি করবো। যাও। আচ্ছা মা। বসো। আসো, বসো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।